একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবী 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 সাহাবী, এই জন্য আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে, রাসূলের কথা স্মরণ হয়ে গেল। প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, সাহাবীরা তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রাসূলের কথা জিজ্ঞাসা করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবা ইকরাম বললেন, এই যে দেখো মসজিদে নবীর সাথে হুজরা মুবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাদ্রী রসুল কারীমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন। বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তবে আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, আল্লাহ তোমার এই নবী যদি আখিরি নবী হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তেই তুমি আমাদের তোমার কাছে নিয়ে চলে যাও, এই ঈমানের হালতেই তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ঠিক ওই অবস্থায় তিনি রওজা শরীফের পাশে ইন্তেকাল করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য কে ঈমান আনবে, কে ঈমান হারা হবে? আল্লাহ বলেন, জিবরাইল তুমি লিখে দাও, আমার এই বান্দা ঈমান হারা হবে না ঈমান নিয়ে কবরে যাবে, নাকি ঈমান ছাড়া কবরে যাবে, তুমি লিখে দাও, লিখে দাও। এই জন্য সাবধান, দোয়া পড়তে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা, কি করে আমাকে অস্বীকার করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে ফাহইয়াকুম, তোমার অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম, তোমার জিন্দেগি দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার হাত পা দিলাম, তোমার দেহ দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার বংশ দিলাম, তোমার বংশ দিলাম, তোমার পিতামাতা দিলাম, তোমার নসল দিলাম, তোমার পরবর্তী বংশ দিলাম, তোমার দুনিয়া দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। তারপরেও তুমি কি করে আমাকে অস্বীকার করো? তারপরেও কিন্তু কি করে তুমি নামাজ ছেড়ে দাও? তারপরে কি করে তুমি রোজা ছেড়ে দাও? তারপরে কি করে তুমি হক হালাল মতো চলো না? বলো, জবাব দাও। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে আমরা হুকুম মানবো কার? একসাথে বলতে হবে, কার? কোন সন্দেহ? আমি এত সময় আপনাদেরকে কোরআন থেকে পাঠ পাঠ করে অংশগুলি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। মায়ের রেহেমের ভিতরে সন্তান, ধীরে 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 আমি বড় হয়েছি। মায়ের রক্ত থেকে আমার রক্ত হয়েছে, মায়ের পুষ্টি থেকে আমার পুষ্টি হয়েছে, মায়ের গঠন প্রণালী থেকে আমার গঠন প্রণালী হয়েছে, মায়ের পানি থেকে আল্লাহ আমার পানি দিছে, মায়ের খাবার থেকে আল্লাহ আমার খাবার দিছে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে, কোনো অন্তঃসত্ত্বা নারী যদি বাচ্চা গর্ভে আসে তাহলে তার ভালো মন্দ খাওয়াইতে হয়, দুধ ডিম পুষ্টিকর খাবার থেকে খাওয়াইতে হয়। আর আল্লাহ রসুল খাদ্য হিসেবে বলে দিয়েছেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? নারীরা তো খেজুর খায় না, খায় ফুচকা, চটপটি। চটপটির নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপরে বাপ, বেডিরা চটপটির দোকানে গেলে চটপটি এলা খুব পাম মারে, ভাবি আপা খুব যত্ন করে বানাই নিয়েছে, আজকে খুব মজা হয়েছে, খা। খাওয়াইতে 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 বহুত খাওয়ায়, শেষ পথে জান গে বাড়ি চলে যাওয়ার সময় এক কথা সার্জেল কিনে নিয়ে যাও। বুঝতে পারছো? আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাও।
তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাও, আমরা তো খেজুর খাওয়াই না, খাওয়াই হলো চিপস। আর কি খাওয়ায়? চিপস খাওয়ায়। এরপরে যে আরেকটা চকলেটের মতো কি কয়, ললিপপ। ললিপপ। সেদিন এক বাচ্চারা দেখি, ছোট্ট বাচ্চারা ললিপপ খাচ্ছে। কি খাওয়ান? ললিপপ খাওয়াচ্ছে হুজুর। খাওয়া, আল্লাহ রসুল খেজুর খাওয়াইতে গেছে আর আপনি ললিপপ খাওয়াচ্ছেন। খাওয়া। ললিপপ খাওয়ায়, চিপস খাওয়ায়, সানাসুর খাওয়া, আমি যাবি খাওয়া, এগুলো খাওয়াবেন। এই জন্য আরবের বাচ্চা এক পাশে রাখবেন আর বাংলাদেশের বাচ্চা আর এক পাশে রাখবেন। আরবের 10টা বাচ্চা এক পাশে ছেড়ে দিবেন, বাংলাদেশের 100 বাচ্চা আর এক পাশে ছেড়ে দিবেন। বোঝা যাবে কোনটা আরব কোনটা অনারব। খাদ্যাভাস, খাদ্যাভাস, সব খাদ্যাভাস। ওরা যা খায় সব টাটকা খায়। আর আমাদের দেশে ঘোড়ার ডিম সব কিছুর ভিতর ফরমালিন মানে। আমি ওই মধুপুরে, টাঙ্গাইলে মধুপুরে মাহফিল করতে গেছি। তখন মধুপুরে যায় বললাম যে ভাই তোমরা তো আনারস চাষ করো, তো আমার বাগান থেকে একবার অরিজিনাল আনারস কিনে দাও, যাতে বাচ্চা কাছের ভালোটা খাওয়াইতে পারে, আমি নিজেও ভালোটা খাইতে পারি, টাটকা জিনিস, ফরমালিন যাতে না থাকে। হুজুর লাভ নাই। বললো কারণ কি? গুলিস্তানেরটাও যা, এই বাগানেরটাও তা। বলো কি বাবা? গাছের মধ্যে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছো কোন জায়গা মারছে? গাছের মধ্যে ইনজেকশন মারছে, মেড ইন বাংলাদেশ। এটা বাঙালি। আপনি কি খাবেন এবার চিন্তা করেন, বাঙালি। আর এটা যদি সৌদি আরব হতো তাহলে টাস টাস করে হাত ধরে কাইটে একবার আলাদা করে দিয়ে দিত, যা এবার ভিক্ষে করে খাও। কি কথা কর না কেন? একবার টাস টাস করে হাত কেটে দিত। কালকে খবরে দেখলাম এক নারী গৃহবধূ, তারে তো ধর্ষণ করছে, তার চুলগুলি কাটছে। এটা যদি সৌদি আরব হইতো তাহলে এগুলি ধরে ধরে টাস 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 করে একবারে সাথে সাথে, ওই 7 দিনের দরকার নাই, 3 মাসের দরকার নাই, 6 মাসের দরকার নাই। ওই যে মাগর আর আসিয়া ছোট্ট একটা মেয়ের শুধু ধর্ষণ করে নাই, তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে কাইটে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছে। আরে মিয়া, এদেশে যদি আল্লাহর আইন থাকতো তাহলে আল্লাহর কসম এতদিন আসিয়ার বিচার আমরা 2 চোখ দিয়ে দেখে নিতে পারতাম। কিন্তু আমাদের বদনসিব। ওই যে বললাম কি, সারা মাস বেড়ে কয় কলস কলস, সকালবেলাকে বাইরে দিচ্ছে বদলা, মেড ইন বাংলাদেশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, তারাশের মুসলমান শুনে যাবে না বন্ধু। মায়ের রেহেমের ভিতরে একটা সন্তান বড় হতে থাকে, কি চমৎকার! এই সন্তানটা পুষ্টি হয় মায়ের পুষ্টি থেকে, এই জন্য মাকে ভালো খাবার খেতে হয়। এই সময় মাদেরকে নামাজি হতে হয়, কোরআন পড়নেওয়ালা হতে হয়। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আমি আপনার পরিসংখ্যান দিই। মার পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি হয়ে, মা যদি দুধ খায় তো বাচ্চা দুধ পায়, মা যদি ডিম খায় তো বাচ্চা ডিম পায়, মা যদি শাকসবজি খায় তো বাচ্চা শাকসবজি পায়, মা যদি পুষ্টিকর খাবার পায় তো বাচ্চা পুষ্টিকর খাবার পায়, মা যদি এই পুষ্টিজনিত ভালো ভালো খাবার খায় তাহলে বাচ্চারও ভালো পুষ্টি হয়। এটা বিজ্ঞানের স্থির। এখন প্রশ্ন, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে কুকু 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 কুকু, বুঝেন নাই মনে হয়? কুকু কুকু বুঝেন নাই মনে হয়? বিয়ে বাড়ি দেখবেন, আপনাদের এলাকা আছে কিনা না জানি না, আমাদের ঢাকার এই অঞ্চলে আছে। বিয়ে অনুষ্ঠান হইলে ডেক্সেট বাজাইয়া কুকু 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 সারা রাত ধরে খালি কুকু 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 করে। এই কুকু কুকু শুনে পোলা বানুন আছে, বেডিন আছে, বেডান আছে, সারান আছে, সেরিন আছে, সবাই খালি নাচতে থাকে। মানে কি এক পাগলের আস্তাখানা হয়ে যায়। বাসা বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ থাকে না। শেষ পর্যন্ত বাসা বাড়ি চেঞ্জ করে নিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকছি, যে না এটা সভ্য এলাকা, ভদ্রচিত এলাকা, এখানে কুকু কুকু বাজানো যাবে না, এখানে আইন কানুন আছে। তার আগে যেখানে ছিলাম 2 দিন পর পরই কুকু 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 কুকু, কেউ কারে জেগেতে পারে না। বস্তি এলাকা, সবাই কুকু 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 কুকু। আমাকে ধরে এই কুকু কুকুর জালে থাকা যাবে না, এটা অসুস্থ এলাকা। কি কথা বল না কেন? এগুলো সব অসুস্থ, একটা সুস্থ নেই, একটা পরিবারও সুস্থ নেই, সব অসুস্থ। খালি ব্যাঙ্গের সাওয়ার মতো আর ইঁদুরের বাচ্চার মতো খালি বাচ্চা ফুটেই দিতেছে, যা দেখবেন বস্তি এলাকাতে। আর সব ওই হইতেছে, এখন নাম দিছে কি ওই কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, এরপরে মানুষ খুন করে, ডাকাতি করে, রাস্তাঘাটে ডাকাতি করে, দিন দুপুরে ডাকাতি করে। এগুলো যদি সরকার এখন নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আগামী 15 বছর পরে আপনার আমার সন্তান বাচ্চা কাচ্চা অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ব্যাংকের ছাতার মতো
আর এই ইঁদুরের বাচ্চার মতো বাচ্চা জন্ম দিতেছে, কোরআন হাদিস এই আদব লেহাজ কিচ্ছু শিখে না, এই কুকু কুকু সব কুকু কুকু। এই জন্য বিয়ে পড়াবেন সুন্নত নীতিতে, রসুলের আদর্শে বিয়ে পড়াবেন, বিয়ে করবেন নবীর আদর্শে। যুবকদেরকে বলি, বিয়ে করার আগে শ্বশুর বাড়ি শর্ত দিয়ে দিবেন, আমার স্ত্রীকে পর্দা করে বুরকা পরায় পাঠাইতে হবে, আর আমার স্ত্রীর ওই বিবাহের ব্যাপারে গায়ে হলুদের নামে বেহায়াপনা চলবে না। কি কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। এইবারে ঠিক আসতে করতেছেন, কারণটা কি? মতলব ভালো না, না বোর ভেদানি খাবেন, না আত্মীয় গালিন খাবেন? আত্মীয় গোষ্ঠী গিলান, বউয়ের গোষ্ঠী গিলান, বউয়ের 14 গোষ্ঠীর গোষ্ঠী গিলান, আল্লাহ রসুলের আইনের বাহিরে যাওয়া যাবে না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি এগুলি করবে। কহে পড়ে রয়েছে, খাবার খাইতে পারে না, লল দিয়ে ভিতর দিয়ে ঢুকাইতে লাগতেছে। রিজিক কি খাবেন সেটা আল্লাহ এটা বরাদ্দ করবে। এই জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন উত্তম রিজিকের ফয়সালা করে। কোন রিজিক? উত্তম রিজিক। আলহামদুলিল্লাহ কন্যা, একসাথে কন্যা আল্লাহু আকবার। তবে আল্লাহ আলেমদেরকে উত্তম রিজিক খাওয়া, আল্লাহ তলবে এলেমদেরকে উত্তম রিজিক খাওয়া, আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আল্লাহ উত্তম রিজিক খাওয়া, 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়া। একসাথে বলবেন না মারহাবা? 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়া, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ভালো জিনিস খাবে, বিড়ি টিড়ি খায় না, এটার ভিতরে কোনো ভিটামিন প্রোটিন নেই। আল্লাহ রসুল বলছেন, তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও, তোমরা ফল খাও, তোমরা রুটি খাও, হালালান তাইয়্যিবা, হালালটা খাবা, বিশুদ্ধটা খাবা। পান খাবেন কিন্তু তামাক খেতে পারবেন না, এটা বিশুদ্ধ না, তাইয়্যিব না। কথা ক্লিয়ার? ওনার পছন্দ হলে পালন করেন, না বলি না করেন, যদ্দূর পারেন তামাক খান। যদি খাই বেহেশত পাইতে পারেন তো চেষ্টা করে দেখেন। কি কথা খারাপ করছি? হালালান তাইয়্যিব, বিশুদ্ধ খাবার খাও, তুমি পরিচ্ছন্নটা খাও। দেখেন আল্লাহ কত বড় বান্দার প্রতি, আল্লাহর কত দয়াশীল। একদম পরিচ্ছন্নটা খাও, বিশুদ্ধটা খাও। এক শয়তান কুমিল্লা মারে, এই শয়তানের নাম ভুলে গেছি, এই শয়তান দোলডোবর ফিডায়। সেই শয়তানের জিজ্ঞেসছে গাঁজা খাওয়া। দেখেন শয়তানের ফতোয়া দেখ, গাঁজা তো আল্লাহ বানাইছে। দেখছেন শয়তান কত বড় শয়তান, গাঁজা আল্লাহ বানাইছে, তো যেহেতু আল্লাহ বানাইছে এত খাওয়া যাবে, লিমিট পরিমাণ খাইলে অসুবিধা নাই। চিন্তা করেন কত বড় শয়তান। তোরে জিজ্ঞাসা করার দরকার, ভাই রে তুই গাজার ব্যাপারে এই কথা বললি, তাহলে পায়খানার ব্যাপারে এই কথা একটু কয়ে যা, যে পায়খানা আল্লাহ বানাইছে তো তুই লিমিট পরিমাণে খা। কি কথা কর না? এগুলি শয়তানের দেশ গেছে বইয়া, মানুষের ব্রেনকে ওয়াশ করে, মানুষের মস্তিষ্ক শিখে নষ্ট করে দেয় তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা